আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ট্রাইগ্লিসারাইড নিয়ে। ট্রাইগ্লিসারাইড হলো আমাদের শরীরে থাকা এক ধরনের চর্বি বা লিপিড, যা আমাদের শরীরের শক্তির অন্যতম এক প্রধান সোর্স। আমরা যখন খাবার খাই, বিশেষ করে বেশি চর্বিযুক্ত, তেলযুক্ত, চিনি, কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাই, তখন আমাদের শরীরে যেগুলো ক্যালোরি ব্যবহার করে না সেগুলো ট্রাইগ্লিসারাইড হিসাবে রক্তে জমা হয় এবং পরে প্রয়োজন মতে শক্তি হিসাবে এটা কাজে লাগে। স্বাভাবিক মাত্রায় ট্রাইগ্লিসারাইড থাকলে কোনো ক্ষতি নাই, তবে এটার পরিমাণ যদি 150 mg/dl এর থেকে বেশ থাকে নতুবা 500+ থাকে, তাহলে এটা হার্টের বেমারের ঝুঁকিটা অনেক বেড়ে যায়। হাই ট্রাইগ্লিসারাইডে ধমনীতে প্লাক জমতে সাহায্য করে, তাই হার্ট অ্যাটাক, স্ট্রোক, কোরোনারি আর্টারি ডিজিজ, এমনকি তীব্র প্যানক্রিয়াটাইটিসের সমস্যার ঝুঁকিটা অনেক বেড়ে যায়। এছাড়া এটি ডায়াবেটিস, ফ্যাটি লিভার, থাইরয়েডের সমস্যার সাথেও যুক্ত থাকে। আজকাল ট্রাইগ্লিসারাইডটা অনেকেরই দেখা যায়, কারণ অতিরিক্ত চিনি মিষ্টি খাওয়া, ফাস্টফুড, অ্যালকোহল, ওজন বৃদ্ধি হওয়া, ওবেসিটি, স্ট্রেস, অ্যাংজাইটি, ঘুম কম হওয়া, এগুলা অনেক সমস্যার জন্য ট্রাইগ্লিসারাইডটা বেড়ে যাওয়া দেখা যায়। তাই আপনার ট্রাইগ্লিসারাইডটা কমানোর জন্য আপনি খাবারে গুরুত্ব দিন। বিশেষ করে আপনি প্রত্যেকদিন আপনি খাবারের সাথে যেগুলো সবজি খান, ওই সবজির উপর আপনি বেশ গুরুত্ব দিন। আপনি বিশেষ করে আপনি ক্যাবেজ, ব্রোকলি, পালং শাক, আপনি রসুন, এগুলো বেশ পরিমাণের খান, যেগুলো নাকি বেশ পরিমাণের ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অনেক কম পরিমাণের কার্বোহাইড্রেট থাকে। তাই এগুলো আপনার ট্রাইগ্লিসারাইড কমাতে অনেক সাহায্য করে। এর সাথে আপনি ওমেগা 3 যুক্ত খাবার খান, যেমন মাছ, আখরোট, বাদাম, এগুলো আপনি বেশ পরিমাণে খান। আর আপনি নিয়মিতভাবে হাঁটুন আর যোগা করুন। আর যদি আপনার ট্রাইগ্লিসারাইডটা অনেক বেশি থাকে, তাহলে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ খেতে পারেন। আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।